দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন, এটা বুঝাই যাইতেছে, কারণ আপনি যেটা বলেন সেটা। আমি একবারে ধইরা বাইন্দা কাগজ কিন্তু 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 যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক, মানে হাউ ডাজ ইট সাউন্ড, মানে আপনি আদিলুর রহমান খান। এটা হচ্ছে কি আসলে খালেদ ভাই, যারা এটা সাথে যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি, ইউ আস্ক ফাহাম ভাই, হি উইল অলসো এগ্রি। ইউ আস্ক এনি পলিটিক্যালি, না এটা তো বোঝা গেল ফাহাম যেহেতু উনাদের শত্রু, ফাহামও তো এই কথাই বলবেন তাহলে। আর মানে আপনি আপনার যে অফকোর্স ইউ হ্যাভ এ লার্জ সার্কেল ব্যাক ইন বাংলাদেশ, ইউ জাস্ট রান দিস থিংস, ইউ জাস্ট রান হোয়াট আই সেড, যে স্পেসিফিক দরগা শরীফ, ওই একটা নিষিদ্ধ ঘোষিত যে পার্টি, এটারে অ্যাক্টিভ করতে যাচ্ছে কে, এটার যে ব্যান আছে এটার ব্যানটা কে লিফট করতে চায়, গোলাম সারোয়ার নামে একটা ক্যারেক্টার আছে, এক লয়ার, সে কোথায় কোথায় গিয়ে কোঅর্ডিনেট করে বেড়াচ্ছে, এগুলো সব আমরা জানি রে ভাই, কে কোথায় যাচ্ছে, এভরিবডি লাইক উই নো অল অফ দিস থিংস। আচ্ছা, আমি আপনার কাছ থেকে কথাটা একটু কাইরা নিয়ে আমি একটু ফাহামের কাছে যাই। ফাহাম, একটা খেলার কথা বা একটা লক্ষ্যের কথা সায়ের কিছুটা বললো, আমি একটু জানতে পারি বা আপনি একটু বলতে পারেন যে এই লক্ষ্যটা আসলে কি, মানে বাংলাদেশটা কি করবে, মানে মানে কি হইলে সবাই খুব খুশি হবে, মানে সায়ের যে নামগুলি বললেন এবং যারা দেখতেছি যে বাংলাদেশে অনেক কিছু নিয়ে যাদের অনেক ক্ষোভ দুঃখ, সবাই খারাপ, কি হইলে বাংলাদেশটা একটু ভালো হবে, মানে লক্ষ্যটা কি? মানে সায়ের তো বললো না, সায়ের হয়তো পরে বলবে যে কিছু একটা লক্ষ্য তো আছে, সেই লক্ষ্যটা কি? আমি আসলে এটা জানি না, আমি সায়েরের মতন এত ইনফরমেশন তো আমার কাছে নাই। তবে আমি একটা কথা, মানে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু প্ল্যান করে খুব গ্র্যান্ড আইডিয়া নিয়ে, এগুলো ফেল করে। এটা ফেল করে কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত চাহিদার মূল কারণ কিন্তু বাংলাদেশের পরিবর্তন না, এটা হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত কিছু চাওয়া, ব্যক্তিগত গ্রাজ, ব্যক্তিগত, আমি ওরে পছন্দ করি না ও ইসলামিস্ট, আমি ওরে পছন্দ করি না ও সিআইএর দালাল, এমনি করে সবাই গুটি চালাচালি করে। এবং আমি জিনিসটাকে ওইভাবেই দেখি এবং আমি এটা বাল খেললো হিসেবে মনে করি, মানে এটার সাথে এটাকে আমি কোনো থ্রেট মনে করি না। তারা চেষ্টা করছে, তারা অনেক কিছুই চেষ্টা করবে, যেমন তারা, আমি জানি না তাদের মানে মোডাস অপারেন্ডি কি, যেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস মনে করি, বাংলাদেশে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান আপনার হিউজ পাবলিক সাপোর্ট লাগে। আই ডোন্ট থিংক দে হ্যাভ গট ইট। সো তারা অনেকে যে বলে যে বিএনপির পাবলিক সাপোর্টটাই ওইটা, যেহেতু বিএনপি একটা বড় দল, কিন্তু আমরা যেটা মনে করতেছি ওরা যেটা কথা বলতেছে সেইটা আসলে বিএনপি তাদের সাপোর্টটা পায় বলে বিএনপি বড়, আসলে বিএনপির আদর্শের জন্য বিএনপি বড় না। হোয়াটএভার ডাজন্ট কাউন্ট, ভোটের দিনে কে কাকে ভোট দেয় হচ্ছে কথা। আপনি তো বিয়ে করতে বসেন নাই, আপনি তাকে ভোট দিবেন, রাইট? এখন এটা আমি ছোটবেলার থেকে শুনে আসছি যে বিএনপি একটা ক্লাব, সো বি ইট। আপনার যদি মনে হয় যে এটা একটা ক্লাব, দ্যাটস ফাইন, কিন্তু ভোট কাকে দেয় এটা হচ্ছে কথা। যদি ওরা ভোট এখন বিএনপি না দেয় তাহলে তো বিএনপি পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে দেখা যাক। আই ডোন্ট ওয়ান্ট দেম টু বি ইন পাওয়ার। আমার অ্যাক্টিভিজমের একটাই কারণ, গত 10-12 বছর ধরে একই কথাই বলছি, বাংলাদেশের মানুষ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যাকে ভোট দেয় আমি মেনে নেব। যদি বিএনপি পায় বিএনপি, যদি সিপিবি পায় সিপিবি, যদি জামাত ইসলামী পায় জামাত ইসলামী, আই এগ্রি, কমপ্লিটলি এগ্রি। কিন্তু আপনাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে, দ্যাটস অল আই ওয়ান্ট। ওকে স্যার, আমি ফার্মের কাছে আবার একটু আসবো। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন, তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনূসের সরকার, তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করার একটা পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা? আমরা প্রশ্নটাকে আরেকটু করতে চাই। জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন, এখনই ফেরা উচিত কিনা, তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা? আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন, অথবা কারণ আমার তো এটা থাকাও স্বাভাবিক না আসলে। কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না। তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার, এটাই আরো দীর্ঘায়িত হোক, অন্তত 2-3 বছর আরো দীর্ঘায়িত হোক, এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান। এবং তাদের ইলেকশনে
ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা। সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেকের অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকেতে, তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন, ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশে। ফাহামকে এটার একটা এক লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে তো ওনার মার চিকিৎসা চলছে। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তো আর আমার প্রোফাইলে মানুষ না যে আমি টিকিট কেটে চলে যাব। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওনার বোধহয় এখন আরো 2টা মামলা আছে, এখনো বোধহয় আরো 2টা মামলা পেন্ডিং আছে, এরকম কিছু একটা মামলা পেন্ডিং থাকলে তো আরো বেশি করে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এইটা যে উনি অ্যাটর্নি জেনারেলের ফাইল দিয়ে পাঠিয়ে দিয়েছেন এটা ঠিক হইতেছে না, আই এম টেলিং ইউ। এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। একদিন আসলে একদিন উড়ে যাবে সব, যেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। সরকার যদি বাধা না দেয়। দুটো মামলাতে বোধহয় ওনার সাজাও হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা সামি, যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাম যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাইলে তার আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি একই প্রশ্ন, মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো, কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। একটা হচ্ছে যে সায়েরকে দিয়ে শুরু করতেছে। সায়ের, আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15, 17, 19, 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা? আমি একদম স্পেসিফিক 22 বললাম, কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি, 2000 সালের আগে আমরা ডিজিএফআইকে এত পলিটিক্স এত কিছু করতে, মানে প্রকাশ্যে করতে দেখি নাই, গোপনে করলে। অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না। আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে, যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করবে। সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এসবি হোক, যে যারাই হোক, এমআই হোক, এসএস হোক, লাইক হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু যেন করতে না পারে। এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল সরকারই আসবে, একটা লেয়ারের পরে যেন এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয়। কারণ the moment you will allow political penetration within this like agencies, then it will collapse, it will go back to that square one again. কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে অথবা যে আকাঙ্ক্ষাগুলো আছে ওনার লাইক আপনি চরিতার্থ করে থাকেন। কিন্তু স্যার, আপনি তো আরো এই বিষয়ে বিশেষজ্ঞ। ফার্মের কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করেই, মানে পাকিস্তান আইএসআই এর কথা, ইন্ডিয়ার রাষ্ট্রগুলা এরকম যেখানে বৈশাখী রাষ্ট্রগুলো এরকম শক্তি ব্যবহার করে, কিন্তু আমাদেরকে এখন ওই যে আপনাকে একটু আগে আমি বললাম যে কেবলা কোনো দিকে দেওয়া যাবে না, কেবলা বাংলাদেশের দিকেই দিতে হবে। এবং আধুনিক রাষ্ট্রগুলোর নিজস্ব ন্যারেটিভ তাদের আপনার প্রতিবেশীর প্রতিও সেট করে দেয়। তো আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করে আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন একটু ন্যারেটিভ সেট না করতে, বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে যে ভাই কিছু করতে যাবো, ট্রাভেল করতে যাবো, আমরা উল্টা বিপদের মধ্যে পড়ে যাবো। সো এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টেনশনটা থাকতে হবে। ওকে, ফাহাম, আপনার কাছে কি মনে হয় ডিজিএফআই আমি মনে করি যে ডিজিএফআই প্রথমত এই as this organization it should be disbanded. Okay. ডিজিএফআই এবং র্যাম্প, কারণ এটা এই কারণে যে
আমি এটা স্বীকার করি যে ডিজিএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজন আছে, এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু একটা ব্যাপার কি যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা, যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক ব্র্যান্ডটা। তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের, যেগুলো লার্জ দেশ, কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না, তবে ওইটা যে পলিটিক্যাল যে কথাটা সায়ের বলবো, যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো, বিএনপি কে সাইজ করবো, জামাতকে সাইজ করবো, সেই জন্য ডিজিএফআই থাকবে, ডিজিএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো, এই মানুষকে এখানে আপনাকে শাস্তি দেবো, এইটা তো ডিজিএফআই এর কাজ হতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসব্যান্ড করা উচিত, একটা অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। প্রশ্ন নাম্বার 2, এটা আপনাদের দিয়ে শুরু, স্যারের কাছে আমি একটু পরে আসতেছি। সেইটা হলো যে ফরেন ইন্টেলিজেন্স উইং কি বাংলাদেশ অপারেট করতে দেওয়া উচিত ঘোষণা দিয়ে? ফরেন ইন্টেলিজেন্স উইং তো কেউ বলে কই আসে না, মানে তারা তো আসে অন্য গোপনে নামে, গোপনে আসে, মানে এটা আপনি চাইলেই করতে পারবেন। কিন্তু সরকারকে জানায় তো আসে, সরকারের একটা খাতা তো থাকে, সরকারকে জানায় আসে না? সরকারের খাতায় থাকে, তার ডিফেন্স অ্যাটাশে হিসেবে আসে। আচ্ছা, ওকে ওকে। ফরেন সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম, আমরা নিজের এগিয়ে দিয়েছি। অ্যাবসলিউটলি স্যার, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা